আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র শাওয়াল মাস চলছে। এই মাসের 6টি রোজা রেখে আপনারা অবশ্যই আসরের নামাজ আদায় করার পরে কষ্ট করে 11 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা চাহে তো আপনার মনের নেক আশাগুলো ইফতারের আগেই পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করছি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শাওয়াল মাসের 6 রোজাকে ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছে। পূর্বসূরি আলেমেরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই রমজান মাসের রোজা পালন করতেন এবং শরীয়তের দৃষ্টিতে শাওয়াল মাসের 6 রোজা রাখাও তাই মুস্তাহাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো রাখলো অতঃপর তার সঙ্গে সঙ্গে এই শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে যেন পূর্ণ বছর অর্থাৎ পুরো বছরের রোজা রাখলো। সহিহ মুসলিম শরীফের হাদিস সংখ্যা 1164। এক বছরের সমান হয় যেভাবে এই রোজাগুলো বা পূর্ণ বছরের হয় যেভাবে, সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বছরের সমান হওয়ার বিষয়টিরও ব্যাখ্যা করেছেন এভাবে। তিনি বলেছেন, রমজানের রোজা 10 মাসের রোজার সমতুল্য, আর শাওয়ালের 6 রোজা 2 মাসের রোজার সমতুল্য বা সমান। অর্থাৎ এই হিসাবটি দাঁড়ালো যে এক বছরের রোজা অর্থাৎ 10 মাস আর 2 মাস অর্থাৎ আপনার 12 মাসের পূর্ণ হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন, এটি সুনানে নাসাই শরীফের একটি হাদিসে, দ্বিতীয় পর্বের 162 নম্বর একটি হাদিস। আশা করছি আপনারা এই রমজান মাসের পুরোপুরি রমজান মাসের রোজাগুলো রাখার পরে আপনারা পুরো এই শাওয়াল মাসের যে কোনো 6টি দিন রোজা রেখে আপনারা আমলগুলো করতে পারবেন। মুহাদ্দিসেরা বিষয়টি আরও ব্যাখ্যা করে বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, কেউ কোনো সৎ কাজ করলে সে তার 10 গুণ সওয়াব পাবে এবং কেউ কোনো অসৎ কাজ করলে তাকে শুধুমাত্র তারই প্রতিদান অর্থাৎ একটি অসৎ কাজেরই প্রতিদান দেওয়া হবে। অর্থাৎ আপনি একটি সৎ কাজ বা নেক কাজ করলে আল্লাহ তাআলা তার 10 গুণ সওয়াব বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি একটা গুনাহ করেন বা অসৎ কাজ করেন তাহলে তার জন্য শুধুমাত্র একটি গুনাহ লেখা হবে। এই হিসেবে আমরা যদি রমজানের 30 রোজায় 300 রোজার সওয়াব হয় আর শাওয়াল মাসের 6 রোজার 60 রোজার সওয়াব হয়, তাহলে এভাবে আমরা হিসাব করলে 30 রোজা ও শাওয়াল মাসের 6 রোজা মোট 360 রোজার সমপরিমাণ বা পুরো এক বছর রোজার সমপরিমাণ সওয়াব আপনারা পাবেন। আর যে ব্যক্তি রমজানের রোজা কাজা রয়েছে বা কাজা করেছে, সে কোনো কারণে হয়তোবা রমজানের মাসে রোজা রাখতে পারেননি, বিশেষ করে মা ও বোনেরা, তাহলে রমজান মাসের কিছুদিন রোজা রাখছেন, তাহলে তাদের উচিত হবে এরকম যে আগে আপনাদেরকে সেই কাজা রোজাগুলো রেখে রমজান মাসটাকে আগে পূর্ণ করে নিতে হবে। তারপরে আপনি শাওয়াল মাসের 6টি নফল রোজা বা সুন্নত রোজা রাখতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা যে কোনো দিনই যখনই রোজা রাখবো তখনই আপনি নিজে সহ পরিবারের সকলকে আপনি আমলটি করার কথা বলবেন। বিশেষ করে আসরের নামাজ থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই দুনিয়াতে আমলি জীবন যাপনই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় দিনী ভাই বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শুধুমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সেই বান্দাদের সবচাইতে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের উপর অসন্তুষ্ট হন। তাই কল্যাণের যে কোনো কিছুই আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া যায়, এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হয়। আল্লাহ বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিস দান করে থাকেন। মহান রব আল্লাহ বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ 19 থেকে 20 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে এবং আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর যে আমাদের সব সময় আবৃত করে রাখেন এই বিশ্বাস রাখতে হবে এবং বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর হয় তখনই রব্বুল আলামিন আল্লাহ তাআলা সেটা বান্দাকে দান
করেন, তবে সেজন্য তার কাছে চাইতে হবে বেশি বেশি করে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেও বলেছেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই আমরা আমাদের মনের নেক আশাগুলো পূরণের জন্য আল্লাহ তাআলারই কাছে বেশি বেশি করে চাইব। যেভাবে আল্লাহ তাআলা বলেছেন যে, আর তোমাদের রব তো বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরে বলা হয়েছে। তাই আমরা বেশি বেশি করে দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক আমলটি করব। পবিত্র শাওয়াল মাসের 6টি রোজা রাখার পর আসরের নামাজ আদায় করার পরে কম করে হলেও আমরা 11 বার আগে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এই ছোট্ট দরুদটি পড়ে নিব, অথবা দরুদে ইব্রাহিমটি পড়ে নিব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ অন্তত কম করে হলেও 11 বার পড়ে নিব, এবং 11 বার অন্তত পাঠ করব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আশা করছি আপনারা এই মনোযোগ দিয়ে নিয়ম সহকারে আমলটি করার চেষ্টা করবেন। তারপরে মনের নেক আশা পূরণের জন্য পরীক্ষিত একটি দোয়া, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সকল মনের নেক ও ভালো ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করে থাকেন, সেই দোয়াটি কম করে হলেও আপনারা 3 বার পাঠ করবেন। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করার পরে নিচের এই ইসমে আজমের দোয়াটি পাঠ করলেন। চাইলে আপনারা দেখে দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটি করা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে, এই ব্যক্তিটি ইসমে আজমের দোয়া পড়ে দোয়া করেছে। আর ইসমে আজম হচ্ছে মহান রবের আল্লাহ তাআলার এমন এক নাম, যে নামে আল্লাহকে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন, যে নামে তার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ যে দোয়াটি আমি দেখাচ্ছি এটাই হলো ইসমে আজমের দোয়া, এবং এটা পড়ে দোয়া করলে মনের সকল কল্যাণকর নেক আশাগুলো আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা অনেকেই হয়তোবা জানি না যে আল্লাহ তাআলা আমাদের দোয়া কখনোই ফিরিয়ে দেন না। বান্দার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন, বান্দার দোয়া ফিরিয়ে দেন না। দোয়া কবুলের 3টি অবস্থা বা 3টি পদ্ধতি বা 3টি মাধ্যমে দোয়া কবুল হয়। তাই দোয়া কখনোই বৃথা যায় না, এইটা মাথার মধ্যে রেখে আপনারা বেশি বেশি করে দোয়া করতে থাকবেন। 3 পদ্ধতিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। যখন কোনো মুমিন ব্যক্তির দোয়ায় কোনো পাপ থাকে না, পাপের বিষয় থাকে না, অবৈধ কোনো কিছু চাওয়া থাকে না, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করার কোনো বিষয় থাকে না, তাহলে আল্লাহ তাআলা এই 3টি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে আপনার দোয়া কবুল করেন এবং আপনাকে তার ফল দান করেন। পদ্ধতি 3টির মধ্যে 1 নম্বর হলো সে যে দোয়াটি করেছে, অর্থাৎ আপনি যে দোয়াটি করেছেন মনে নেক আশা পূরণের জন্য, সেই দোয়াটি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই কবুল করেন, হবু হবু তার দুনিয়াতেই দিয়ে থাকেন। এবং 2 নম্বর, তার দোয়ার প্রতিদান হিসাবে পরকালের জন্য আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখেন। যখন কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে এই দোয়ার যে প্রতিদান সেটা আপনাকে দান করবেন। আমি আশা করি সেই সময়ে যদি আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দোয়ার যে প্রতিদান সেগুলো দান করেন তাহলে সবচাইতে বেশি কাজে আসবে। এবং এই দুনিয়াতে 3 নম্বর দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের যত অমঙ্গলগুলো আছে, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, বিপদ আপদ আছে, সেগুলো থেকে রক্ষা করে থাকেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে দোয়া করে কখনোই ব্যথা যাবে না, দোয়া অবশ্যই তাই করা বন্ধ করাও যাবে না। মনের নেক আশা পূরণের জন্য ইসমে আজমের দোয়াটি অবশ্যই আপনারা করবেন, একটা নিয়ত করে অবশ্যই আপনারা আমলটি করার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। অন্তত ভিডিওটিতে লাইক দেওয়ার মাধ্যমে অথবা আপনারা একটি কমেন্টে অন্তত আমিন লেখার মাধ্যমে হলেও নিয়ত করুন, অথবা মুখে লিখে দিন যে আল্লাহ আমি নিয়ত করলাম, এই নিয়তের ওসিলায় যেন আমার মনের নেক আশাটি তুমি কবুল করে দিও। হতে পারে আপনার নেক সন্তান প্রয়োজন, হতে পারে অসুখ বিসুখে আছেন, হতে পারে চাকরির প্রয়োজন, হতে পারে আপনার বিবাহযোগ্য কন্যা বা বিভিন্ন টেনশন পেরেশানি দুশ্চিন্তার মধ্যে আছেন, অসুখ বিসুখের মধ্যে আছেন, যে কোনো ধরনের
আপনি সমস্যা পেরেশানি থাকলে আল্লাহ তাআলার কাছে যদি ইসমে আজমের আমলটি করার পরে চান এবং রোজা রেখে আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে দোয়া কবুল হয় দিনী ভাই বোনেরা, এই সময়টিতে যদি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করেন, রব্বুল আলামিন আপনার দোয়াও ফিরাবেন না ইনশাআল্লাহ। আবারও বলছি, অবশ্যই নিয়ত করুন এবং আমলটি করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলের একজন সম্মানিত সাবস্ক্রাইবার হননি বা ভিডিওগুলো আপনারা আজকে প্রথম দেখছেন বা নিয়মিতই দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, আশা করছি নতুন ভিডিও হারিয়ে ফেলার আগেই আপনারা অবশ্যই আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে করে আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার মোবাইলে দেখতে পান, কম্পিউটারে দেখতে পান কিংবা টেলিভিশনে দেখতে পান। আমরা দোয়া করি, যারা নিয়ত করেছেন আমলটি করবেন কিংবা মনে মনে ভাবছেন যে আল্লাহ তাআলা যেন আমার এই আমলের ওসিলে মনের নেক আশাগুলো পূরণ করে দেন, আমরাও তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সকলেই এই যারা আমল করবেন তাদের মনের নেক আশাগুলো পূরণ করে দেন, দুনিয়া আখিরাতের ফল দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।